গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঋত্বিকা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের কাছে সরস্বতী পুজোর ব্লগ শেয়ার করব বলে। সো লেটস টেক আ ট্যুর উইথ রিটস ইন ইওর সিটি। সবাই দেখতেই পাচ্ছ আমার ফ্ল্যাট থেকে মা সরস্বতীকে কেমন লাগছে। তাই আমি আর আমার বরমশাইও রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম পৃথিবীর সবথেকে বড় সরস্বতী প্রতিমা দেখবো বলে। গাইস, এখন আমরা যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে। একদম আমাদের বাড়ির সামনে, তোমরা তো জানোই আমার ফ্ল্যাট থেকেই দেখা যায় সরস্বতী ঠাকুরটা। আজকে আমাদের যেহেতু দোকান বন্ধ, তাই সময় বের করে নিয়েছি। দুজনে মিলে এখন হাঁটতে হাঁটতেই ঠাকুর দেখতে যাচ্ছি। দেখা যাক কেমন ভিড় হয়। শুনছি তো এত কালকে ভিড় হয়েছিল যে মানে পুরো রাস্তা জ্যাম ছিল। এত সবাই ঠাকুর দেখতে এসছে এই ঠাকুর। তো দেখা যাক, চলো ওখানে গিয়ে দেখি কি হয়। আচ্ছা, এই বাটানগরের পৃথিবীর সবথেকে বড় সরস্বতী প্রতিমা দেখতে কারা কারা এসছিলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কিন্তু জানিও। বড় ঠাকুর দেখার আগে পাড়ার ছোট ছোট প্যান্ডেলগুলোও তো দেখতে হবে, কারণ বাটানগর তো যুগ যুগ ধরেই প্রসিদ্ধ এই সরস্বতী পুজোর জন্য। তাই আমরা প্রথমেই চলে এলাম এই ছোট্ট কিন্তু অসাধারণ একটা প্যান্ডেল দেখতে। আর ঠাকুরটাও যে কি অসাধারণ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর মাকে প্রণাম করে বিদ্যা বুদ্ধি সবই চেয়ে নিলাম। এখানে আবার খিচুড়িও খাওয়ানো হচ্ছিল, তাই দেখো লাইনও পড়ে গেছে। এখান থেকে এইটুকু ও টোটো করে যাচ্ছে। অনেকটাই না গো, মানে 5 মিনিট, কিন্তু আমার ভালো লাগছে না। এই যাচ্ছি টোটো করে। আমার মতো কারা কারা আছো যাদের হাঁটতে একদমই ভালো লাগে না? জানো তো, আমার হাঁটতে গেলেই কান্না পায়। যাই হোক, অবশেষে আমরা চলেই এলাম পৃথিবীর সবথেকে বড় সরস্বতী প্রতিমা দর্শন করতে। আর আমাদের এই ঠাকুর এতই ভালো লেগেছে, আমরা তো একই দিনে দুবার দর্শন করেছি মা সরস্বতীকে। বাড়ির সামনে হলেও প্রথমে তো বুঝতেই পারছিলাম না কোন লাইন দিয়ে কোন রাস্তা দিয়ে যাব। যাই হোক, সবাইকে ফলো করতে করতে অবশেষে একদম সামনে চলে এসেছি। এখানে অবশ্য একটা ভিড় এড়ানোর জন্য ভিআইপি লাইনও করা হয়েছিল, যদিও আমাদের কাছে ভিআইপি কার্ড ছিল না বলে মা সরস্বতীকে একদম সামনে থেকে দর্শন করার সুযোগটা আর হয়নি। তবে মাকে দর্শন করেছি, এটাই আমাদের কাছে অনেক। এখন আমরা যাচ্ছি মেলার দিকে। এখানে ঠাকুর তো দেখে নিলাম, বেশ ভালো লাগলো ঠাকুর দেখে। আর এরপর মেলা দেখে আমরা যাব আবার আমার চশমা নিতে। আমার চশমাটা ভেঙে গেছে, এখন লেন্স পরে আছি, কিন্তু লেন্স পরে আমি একদমই থাকতে পারি না। তো আজকে চশমা ডেলিভারি আছে, সেটা নিতে যাবো। মেলাটা ঘুরে নিই। তো দেখো মেলায় কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। মেলায় ঢোকার আগে ওই প্যান্ডেলের পাশে আরও যা সমস্ত ঠাকুর ছিল মোটামুটি দেখার চেষ্টা করলাম। এই ঠাকুরের প্রতিমাটাও যে কি সুন্দর হয়েছে বলে বোঝানো যায় না। এই বাটানগরে নাকি আগে কিসমিসের ঠাকুর, সুজির ঠাকুর, চাউমিনের ঠাকুর, কত কিছুই না হতো। সেইগুলো দেখার সুযোগ না পেলেও এই ঠাকুরগুলো দেখেও মন ভরে যাচ্ছিল, বিশ্বাস করো। তোমার মন খারাপ কেন গো? হেঁটে হেঁটে যেতে হচ্ছে, গাড়ি নেই, এত জ্যাম, ভালো লাগে না আমার হাঁটতে। কান্নাকাটি করে হেঁটে কষ্ট হচ্ছিল বলে তাও আমরা চলে এলাম বাটামোড়ের ঠাকুর দেখব বলে, কারণ ওখান থেকে আমার চশমাও নেওয়ার ছিল। এই হলো এআই কনসেপ্টে বানানো ঠাকুর, এটাও কিন্তু দারুণ, বলো। বাটামোড়ের ঠাকুর দেখে অবশেষে গেলাম চশমা নিতে, কিন্তু কি যে মন খারাপ, সেদিন আর ডেলিভারিটা পাইনি, জানো তো। কিন্তু তোমাদের তো দেখাতেই হবে আমাকে কেমন লাগছে চশমাটা পরে, আর ফ্রেমটা কেমন হয়েছে, চলো দেখিয়ে নিই। এবার বলো দেখি তোমরা আমাকে কেমন লাগছে। আগের ফ্রেমটা বেশি ভালো ছিল না এটা? কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। চশমার ডেলিভারি না পাওয়ায় মনটা খারাপ হলেও ভাবলাম একটু খেয়ে দিয়ে মনটা ভালো করি। পেট ভালো থাকা মানে মন ভালো থাকা, কি বলো তোমরা? আর এই বাটামোড় এলে নেপালি ব্রাদার্সের থেকে ফ্রাই মোমো খেতে যে আমার কী ভালো লাগে, আমি এখানে এসে তো মোমো খাবই। আমি মোমো খেয়ে আমার পেট পুজো করলাম, আর আমার বরমশাই ঘুগনি খেয়ে তার পেট পুজো করলো। আমার তাতেও মন ভরেনি, আমি আবার আইসক্রিম খেলাম। সব ঘুরে ঘাড়ে অ্যাট লাস্ট আমরা এবার মেলায় এসে পৌঁছালাম। কিন্তু মেলায় পৌঁছে যা দেখলাম, চারিদিকে শুধু রাইডস আর রাইডস। কেনার জিনিসপত্র খুবই কম ছিল। আর এখন মেলায় দেখছি একটা নতুন জিনিস, সব মেলাতেই একটা করে মকটেলের দোকান। মেলায় ঢুকে সেরাম কিছু দোকান খুঁজে পাচ্ছিলাম না, জানো তো। ভাবছিলাম কি কিনবো কিছুই বুঝতে পারছিলাম না। অ্যাট লাস্ট একটা দেখলাম কানের দোকানের দুল, সেখানে গিয়ে ঢুকলাম, কিন্তু যা ভিড়, ওই একটা দোকানেই যেন সব লোক। যাই হোক, ওই ভিড়ের মধ্যেই নিজের একটু জায়গা করে নিলাম বাপু। তারপর একটা পছন্দ করে এভিল সাইয়ের লকেট আর একটা আংটি কিনেছিলাম। তারপর গেলাম অন্য দোকানে, যদি কিছু পাওয়া যায়। তো চোখে তো আর কিছু পড়লো না, শুধু দামি দামি রাইডস আর রাইডস। আচ্ছা, তোমাদের এই ইলেকট্রিক নাগরদোলা চড়তে কার কার ভালো লাগে? আমার চড়তে ভালো লাগলেও বর্মশাইয়ের জ্বালায় আর হয়ে ওঠে না। এইদিকে আবার সিদ্ধার্থর ইচ্ছে হলো উনি নাকি বেলুন ফাটাবেন। দেখো দেখো কটা বেলুন ফাটায়।
6টার মধ্যে ও 2টো বেলুন ফাটিয়েছে, আর আবার আমরা কিছু প্রাইজও জিতেছি। কি জিতেছি বলো তো? একটা ঝুড়ি আর একটা চাবির রিং। যাই হোক, গিফট পেলে কার না ভালো লাগে। সেই গিফট পেয়ে আমরা চললাম আরও একটু মেলা ঘুরতে। আমরা এই মেলা ঘুরতে ঘুরতে আমার মায়ের ওয়েট করছিলাম। মার এই ঠাকুরটাও দেখা হয়নি আর মেলাও ঘোরা হয়নি, কিন্তু আমরা তো ঠাকুর আগেই দেখে নিয়েছিলাম বলে মাকে বললাম, মা তুমি আগে মেলাতে আসো, তারপর আমরা ঠাকুর দেখতে যাব। কিন্তু কে কার কথা শোনে, মা ভেবেছে আমরা হয়তো আর ঠাকুর দেখতে তাকে নিয়েই যাব না। সে কি করেছে, আগেই ঠাকুরের ওখানে চলে গেছে। আর মেলায় হঠাৎ করে কার সাথে দেখা বলো তো? আমার টেডি সোনার সাথে আর দিদির সাথে। আর টেডিকে দেখতে পেয়ে একটু আদর করে নিলাম। তারপর দিদিও বলল দিদির ওই বড় ঠাকুর দেখা হয়নি কাজের চাপে, তাই আমি বললাম মাও চলে গেছে, চলো আমরা সবাই মিলে আবার ঠাকুরটা গিয়ে দেখে আসি। তাই আবার আমরা চললাম পৃথিবীর সবথেকে বড় সরস্বতী প্রতিমা দর্শন করতে। আর এই সেকেন্ড টাইম গিয়ে লাইটিংটাও বেশ ভালোভাবে এনজয় করা যাচ্ছিল। তো তোমরাও একটু এনজয় করো কেমন লাগছে এখানে। আর এখানে মার সাথেও দেখা হয়ে গেছিল, তাই দিদি, মা আর আমি একটুখানি গল্পগুজব করছিলাম। দেখতে দেখতে ভাবলাম পাশের ঠাকুরগুলোও দেখে নিই। আর সব থেকে আমার পছন্দের হচ্ছে এই প্যান্ডেলটা, খুব দারুণ বানিয়েছে জানো তো। আর আমরা যেই সময় ঢুকেছি সেই সময় মাকে ধুনো দেওয়া হচ্ছিল। আর এই ধুনো দেওয়ার সময় মাকে দেখতে যে কি অপূর্ব লাগছিল তোমরা তো দেখেই বুঝতে পারবে। আর এই প্যান্ডেলের মধ্যে কলকাতার সমস্ত আভিজাত্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এই ডান দিকে দেখো কলকাতার আরেক আভিজাত্য, হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ, শহীদ মিনার সবই রাখা হয়েছিল দেখার জন্য। এখানে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা গেলাম পাশের প্রতিমা দর্শন করতে। এখানেও মাকে অপূর্ব লাগছিল। তারপর আমরা সবাই মিলে ভাবলাম একটু চা খেয়ে নিই, কারণ সবারই চা খেতে ইচ্ছা করছিল। তাই এই দাদুর কাছে আমরা গেলাম চা খেতে। চা খেয়ে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। তারপর রাতের খাবার দাবার কিনে মা আর দিদি চলে গেল তাদের বাড়ি, আর আমরাও চলে এলাম আমাদের বাড়িতে। তাই সরস্বতী পুজোর ব্লগটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তো আলটিমেটলি আমরা বাড়ি চলে এসেছি। আজকের দিনটা খুবই ভালো কাটালাম, মেলা ঘুরলাম আর অনেকগুলোই ঠাকুর দেখেছি, তোমরা তো দেখতেই পেলে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব রিচ সিনিয়র সিটি। চলো, টাটা, গুড নাইট।